ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু ঘোষবাড়ি। তো আমি শুভ, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের একটা নতুন ব্লগে। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি, আশা করছি তোমরা সবাই ভালোবাসো। বাজে সকাল 8:30। আমি অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে গেছিলাম, মানে ওই 6টা নাগাদ, 6:45 নাগাদ উঠে একটু এক্সারসাইজ ওয়ার্কআউট করি। তো তারপরে একটু বসছিলাম, একটু রেস্ট করছিলাম। এখন যাবো, একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে একটু কিছু ব্রেকফাস্ট করে নেবো। আমাদের বাড়িতে এই ফুলগুলো ফুটেছে। তো এই ফুলগুলোর নাম কি তোমরা যদি জানো, কমেন্টে অবশ্যই বলবে। আমাদের এখানে ফুলগুলোকে টাইম ফুল বলা হয়। দেখো কত সুন্দর লাগছে। কি করছো আমার? দাও। সকালে ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে নিই, আজকে অনেক কাজ আছে। ব্রেকফাস্টে রুটি আর আলু ভাজা আছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। চলো খেয়ে নিই। তো সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিয়েছি। এখন মা একটা কাজ দিল, যেটা করে নিই। খুব তাড়াতাড়ি মানে করতে হবে। মা বলছে রান্নাটা কমপ্লিট করতে পারবে না, আদা বাটতে হবে। আদাটা বেটে নিই, আদা বাটা শেষ হয়ে গেছে। তো চলো আদাটা বেটে নিই। আদা এখন বাটতে হবে, চলো বাটি। বাটবো বলতে মিক্সিতে গ্রাইন্ড করে নেবো। বাটি সেট হয়ে গেছে, এবার আদাটা দিয়ে দেবো। আদাটা দিয়ে দিলে আদাটা আমার ভালো করে ধুয়ে রেখেছিল। এবার একটু জল দিয়ে দেবো। আদা বাটা কমপ্লিট হয়ে গেছে, এখন যাবো জল আনতে। চলো যাই। জল একদমই শেষ, এটাতে একটুখানি রয়েছে, মাকে বলবো ঢেলে রাখতে কোথাও। মুটকিগুলো ছাড়া জল আনা ইম্পসিবল। এবার বাইকটা বার করে নিই। কিন্তু নিয়ে যাওয়াটাই চ্যালেঞ্জিং, অনেক কাদা হয়ে যাবে।
যাও। রাস্তার অবস্থা খুবই খারাপ। খুবই স্লিপ খাচ্ছিলাম। একটা বোতল, আমাদের গ্যাসটা শেষ হয়ে গেছে, তো দাদাকে বলেছিলাম গ্যাস একটা অর্ডার করতে। তো খালি গ্যাসটা দিয়ে আসতে আছি দাদার কাছে, সিলিন্ডারটা দিয়ে এলে তো গ্যাসটাও নিয়ে নেবে। তো বন্ধুরা এখন বাজে দুপুর 1টা, এইমাত্র স্নান করে এলাম। আমার কাছে ছিল না ক্যাশ, আবার ক্যাশ তুলতে যেতে হলো, কারণ দাদা বলছে যারা গ্যাস ডেলিভারি করতে আসে তারা নাকি অনলাইন নেয় না, তো আমাকে ক্যাশ তুলতে যেতে হলো। আবার ক্যাশ তুলে এনে অনেক হেক্টিক হয়ে গেল। তারপরে এসে স্নান করলাম, ক্যাশ তুলে নিয়ে আসার পরে আর ভালো লাগছে না, খিদে পেয়েছে। মা গেছে আবার ক্যাশটা দিতে দাদার বাড়িতে, দেখলেন তো কতটা দূর, আমাকে পুরো কাঁধে করে নিয়ে যেতে হয়েছে গ্যাসটা, খালি যেহেতু ছিল সিলিন্ডারটা। তারপরে বাবা যেদিন আসবে সেদিনকে আমি আর বাবা গিয়ে নিয়ে আসবো সিলিন্ডারটা, না হলে একা আনা সম্ভবই না। তো গুড ইভিনিং, এখন বাজে বিকেল 5টা, আমি একটু ফ্রি হলাম। এখন সারাদিন আজকে খুব হেক্টিক গেছে আজকে, তো ভাল লাগছিল না ব্লগ করতে। তারপর ব্লগগুলো এডিট করতে হবে, যে ভিডিওসগুলো বানিয়েছি দেখতে হবে কেমন হয়েছে না হয়েছে, দেন এডিট করার পরে সেগুলো আবার পোস্ট করতে হবে। তো আর অন হতে পারিনি ভিডিওগুলো এডিট করে। তো ব্লগটা এখানেই শেষ করছি, ভিডিওগুলো এডিট করবো, তারপরে দেন দেখি কী করি। তো বাইরের ওয়েদারটা দেখো কত সুন্দর লাগছে, আমাদের বাড়ি থেকে ওয়েদারটা এরকম দেখতে লাগে, পুরো মেঘাচ্ছন্ন এখনো। আর এই কলা গাছগুলো পোতা হয়েছিল, এখন প্রায় অনেক বড়ই হয়েছে কলা গাছগুলো।
আর গেছে ওইদিকে পাড়ার বৌদির বাড়িতে, পাশে একটা বৌদি থাকে, তো সেদিকে গেছে। আসলে আমাদের গ্যাসটা শেষ হয়ে গেছে আর কি। গ্যাসটা অর্ডার করা হয়েছে, তো দাদার বাড়িতে আছে গ্যাসটা, গ্যাসটা নিয়ে আসা হয়নি। একা একা আনা পসিবল না, ওখানটা এত কাদা দাদার বাড়িটার সামনে। তার জন্য ভাবছি বাবা আসবে কালকে, তো বাবা আর আমি দুজন মিলে নিয়ে আসি। কারণ এই মাঠ থেকে আসতে গেলে মাঠ থেকে প্রায় সুবিধা হবে, বেশি সুবিধা হবে। আর ওখান থেকে রোড থেকে গেলে আমাদের যখন গ্যাসটা দিয়ে আসলাম তখন মাঠ দিয়ে দেখছিলাম আমরা পুরো বুঝতে জমি চালাচ্ছিলাম। তাই ভাবছি বাবা আসে, আমি বাবা দুজন মিলে যাবো গ্যাসটা নিয়ে আসবো। টাকা চিনিয়ে দেখা যায় ওটা নষ্ট হয়ে গেছে। এই কাজটা করলো এই পোকাটা, এই কাজটা করে। ওর পেছনে একটা হুল টাইপের আছে, ঠিক আছে, ওই হুল দিয়ে ওটা পুরো পোকাগুলো করে দিয়ে নষ্ট করে দিল। এটা আর হবে না, এটা নষ্ট হয়ে যাবে।